আসসালামু আলাইকুম। আমরা KC7 এর যে টাইটান শিল্ড ল্যাবটা আছে ওইটার আমরা সেকশন 3 পর্যন্ত কমপ্লিট করছিলাম গত ভিডিওতে। এই যে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এই তিনটা আমরা এক ভিডিওতে কমপ্লিট করছিলাম। তো আজকের সেকশন 4 এটা একটু লম্বা, এটা হচ্ছে আপনার 20টা কোশ্চেন আছে। তো এইটাই আমরা একটা ভিডিওতে শেষ করব, আর নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এর পরেরটা। তো আমরা সেকশন 3 পর্যন্ত আমরা কি দেখছিলাম, যে এই যে প্রজেক্ট ওমেগা যেখানে চলছে টাইটান শিল্ড যেই কোম্পানিটা, তো এটার উপরে আসলে কি অ্যাটাক হয়েছে, কি ঘটছে এটা আমরা দেখছি। ঠিক আছে, যে আমরা একটু আগের পেজে যাই। আগের পেজে গেলে আমরা বুঝতে পারবো যে আমরা কি করেছি। তো এখানে দেখেন, ইট লুকস লাইক দ্য অ্যাটাকার স্টল আওয়ার ডাটা রিলেটেড টু আর টপ সিক্রেট প্রজেক্ট ওমেগা। তো হ্যাকার কি করছে, যে আমাদের যেই টপ সিক্রেট যে প্রজেক্ট ওমেগা আছে ওর সেই ওই রিলেটেড অনেক সেন্সিটিভ ডাটা ছিল, ওইগুলো কিন্তু হ্যাকার চুরি করছে। অর্থাৎ হ্যাকার কিন্তু সেইগুলো প্রথমে কপি করছে, কপি করে হচ্ছে আপনার কোনো একটা এন্ড পয়েন্টে রাখছে, রাখার পর এবার ওইখান থেকে আবার এক্সফিল্ট্রেট করছে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্ক ইউজ করছিল এটার জন্য। তো এটা কিন্তু আমরা গত ভিডিওগুলোতে দেখছি। তো এখানে বলছে যে থ্যাঙ্কস টু ইউ নাও উই নো হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হু ডিড ইট। তো এটা হচ্ছে কে করছে আমরা সেটাও জানি। এটা করছে কি, ওই যে আপনার মুনস্টোন স্লিট নামে যেই এপিটি গ্রুপ ছিল ওইটা। এবং হচ্ছে কি করছে আমরা সেটাও তো জানি, কপি করছে, আপনার এক্সফিল্ট্রেট করছে, এগুলো আমরা মোটামুটি সবই জানি। আমরা XDR এর ছবিগুলো দেখে আমরা এগুলো বুঝছি। তো এখন আমাদের বলছে কি, কিন্তু আমরা কিন্তু এখনো ডিটেলসে জানি না যে আসলে জিনিসটার সাথে কে জড়িত। ঠিক আছে, আমরা এই সব কিছু জানি না। তো এটা আরো কত দূর পর্যন্ত গড়াইছে আমরা কিচ্ছু জানি না এগুলো। তো এইগুলো নিয়ে আমাদের এখন শুরু করতে হবে সেকশন 4। এটার নাম হচ্ছে এ লাভ স্টোরি। ঠিক আছে, তো আমরা এটার মধ্যে ঢুকি, দেখি কি বলে। ইউ হ্যাড অ্যান অ্যালার্ট ফায়ার অন ইউর EDR। তো আমাদের EDR এ একটি অ্যালার্ট ট্রিগার্ড হয়েছে। দ্য অ্যালার্ট ইজ ট্রিগার্ড হোয়েন অ্যাডভার্সারিজ রান এ হুএমআই কমান্ড। তো অ্যাডভার্সারি যখন হচ্ছে হুএমআই কমান্ড রান করছে তখন হচ্ছে এটা অ্যালার্ট জেনারেট করছে। দিস অ্যালার্ট হ্যাজ বিন প্রিটি লো ফিডিলিটি ইন দ্য পাস্ট, সো ইউ ডোন্ট এক্সপেক্ট মাস টু কাম ফ্রম ইট। তো এটা হচ্ছে এমনি, এটা নর্মাল, এটা হচ্ছে আপনার খুবই কম বিশ্বাসযোগ্যতা আছে এই অ্যালার্টের উপরে। এই জন্যে মানে এই অ্যালার্টের উপর আর কি, হুএমআই রিলেটেড যে অ্যালার্টটা, এটা তো খুব সাধারণ। তো এইটার থেকে আমরা বেশি কিছু এক্সপেক্ট করছি না। তাও হচ্ছে দ্য বস লেডি উইল কিউ ইউ আউট ইফ ইউ রিজলভ ইট উইদাউট ফার্স্ট টেকিং এ লুক অ্যাট দ্য সারাউন্ডিং কনটেক্সট। তো এখন আমরা অ্যালার্টটা দেখি। দেখেন এখানে বলছে কি, সাসপিশিয়াস ডিসকভারি কমান্ড এক্সিকিউটেড। তো এখানে সিভিয়ারিটি হাই দেখাচ্ছে আমার। এবং এখানে দেখেন, এখানে অ্যালার্ট ডেসক্রিপশন দিয়ে সাসপিশিয়াস কমান্ড হুএমআই ওয়াজ এক্সিকিউটেড অন এ ডিভাইস। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ইউজার CH টেইলর। ঠিক আছে, তো ইউজার যে CH টেইলর তার কম্পিউটারে, অর্থাৎ এই ইউজার নেমের যেই কম্পিউটার, তার কম্পিউটারে কিন্তু এমন একটা কমান্ড এক্সিকিউশন হয়েছে। ঠিক আছে, এটা মোটামুটি ক্লিয়ার। লেটস গো ফাইন্ড দিস কমান্ড ইন আওয়ার ডাটা। ফার্স্ট উই উইল নিড টু ফাইন্ড CH টেইলরস হোস্ট নেম বিফোর উই ক্যান পিভট ইট। তো এখন এই CH টেইলরের হচ্ছে আমার হোস্ট নেমটা বের করতে হবে। তা আমরা তো ইউজার নেমটা তাহলে জানি। এখন আমরা এমপ্লয়ি টেবিলে যাব, এমপ্লয়ি টেবিলে যে এবার আমরা লিখবো এই ইউজার নেম, হোয়ার ইউজার নেম ইকুয়াল টু, আমরা কি দেবো, যে CH টেইলর। আমরা এমনি লিখি CH টেইলর। তো আমরা পেয়ে গেছি এর ইনফরমেশন। আমরা এটা একটু কপি করে রাখি, কারণ এটা আমার লাগবে। আমার সম্ভবত এর নিয়েই কাজ করতে হবে আমার। আমরা এখানে লিখবো হচ্ছে নিউ ভিকটিম। এই কিন্তু এখনো ভিকটিম কিনা আমরা হচ্ছে একদম শিওরলি বলতে পারছি না, কারণ হুএমআই একটা তো নর্মাল একটা কমান্ড। ঠিক আছে, এটা অ্যালার্ট দিতেই পারে, তো আমার এটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তো হোয়াট ইজ তার হোস্ট নেম কি? তার হোস্ট নেমটা হচ্ছে এই যে IL5M ডেস্কটপ, এইটা। সাবমিট। ওকে, তো এখন বলছে যে নাও দ্যাট উই হ্যাভ টেইলরস হোস্ট নেম উই ক্যান ইউজ ইট টু ফাইন্ড দ্য কমান্ড ইন আওয়ার প্রসেস ডাটা ইভেন্ট। তো এখন আমরা যাব হচ্ছে প্রসেস ডাটার মধ্যে, যে দেখবো যে তার কম্পিউটারে আসলে কি কমান্ডটা চালাইছে। তো আমরা যাই হচ্ছে প্রসেস ইভেন্টস, হোয়ার হোস্ট নেম। আমরা প্রথমে হোস্ট নেমটা লিখবো, হোস্ট নেম ইকুয়াল টু এই যে এইটা
এবং আমরা দিব কি যে where process command line contains বা has কিছু একটা দিলে হবে who am I, কারণ এই who am I তো এটাই তো ট্রিগার হয়েছে, তাই না? তো আমরা দেখি এখানে কি পাইছি আমরা। এই দেখেন এখানে প্রসেস কমান্ড লাইনের দিকে তাকান, cmd.exe অর্থাৎ cmd দিয়ে সে চালাইছে কমান্ডটা। এখানে এই যে সি ইকো পিসি অ্যান্ড ইউজার নেমস, অর্থাৎ সে একটা টাইটেল দিছে, মানে একটা ইকো লিখে একটা জাস্ট সেন্টেন্স দিছে যেটা হচ্ছে টাইটেল পিসি অ্যান্ড ইউজার নেমস। এরপরে সে কি করছে যে টেম্প লগস, অর্থাৎ সে টেম্পোরারি যে ডিরেক্টরিটা আছে ওইটার মধ্যে আপনার logs.txt নামে একটা ফাইল তৈরি করছিল। তো ওই ফাইলটার মধ্যে কি রাখছে যে whoami কমান্ড চালিয়ে তুমি যে রেজাল্টটা পাবা, অর্থাৎ এখানে কে ইউজার, হ্যাঁ মানে কোন ইউজার হিসেবে সে রান করছে এই হোস্টটা, সেই ইনফরমেশনটা তুমি রাখবা কোথায়, এই যে আপনার ডবল ফরওয়ার্ড চিহ্ন এইটার পরে লেখছে কি টেম্প logs.txt, অর্থাৎ যেই logs.txt ওইটার মধ্যে তুমি যে whoami লিখে যেই রেজাল্টটা পাওয়া যাবে ওইটা তুমি এর মধ্যে রেখে দিবা। এই কমান্ডটাই হচ্ছে মূলত সে দিছে। এখন বলছে যে when was the process executed on Taylor's machine, তো কখন, এই যে এই টাইমটা আমরা এখানে সাবমিট করে দেব। তো আমরা এইখানে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা এই ফুল জিনিসটা আমরা একটু কপি করে এখানে রেখে দিই, কমান্ড এক্সিকিউটেড। যাই হোক, এবার দেখি কি বলে হোয়াট ওয়াজ দ্য এক্সাক্ট প্রসেস দ্যাট ওয়াজ এক্সিকিউটেড। তো এইখানে আমার জাস্ট এই লাইনটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে, এবার ওয়েল দ্যাট ইজ সার্টেনলি নট নর্মাল, উই শুড চেক ইফ আদার সিমিলার কমান্ড রান অন দিস মেশিন। তো এইটা হচ্ছে যেহেতু নর্মাল না, সিভিয়ারিটি হাই দেখাচ্ছিল, তো আমাদের এখন কি করতে হবে যে এই টাইপের আরো কোনো কমান্ড হচ্ছে এই মেশিনে রান হয়েছে কিনা ওইটা আমাদের চেক করতে হবে। তো এখন এই কমান্ডের একটা নর্মাল বৈশিষ্ট্য আমরা প্রথমে বের করি। সেই নর্মাল বৈশিষ্ট্যটা হচ্ছে এই কমান্ডে হ্যাকার আপনার কি করছে, ইকো এটা ইউজ করছে, ইকো একটা কমান্ড আপনার ইউজ করছে, তারপরে আপনার কি করছে যে logs.txt এই ফাইল নেমটা ইউজ করছে, তারপরে আপনার যেই রেজাল্টগুলো পাইছে ওইগুলো আপনার যে ফরওয়ার্ড একটা চিহ্ন আছে এই যে ডবল এটা, তো এইটা ইউজ করে কিন্তু সে এই রেজাল্টটা ওই logs.txt এর মধ্যে রাখছে। তাহলে এই কমান্ডের একটা কমন কিছু জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ইকো আছে, তারপরে logs.txt আছে, তারপরে এই চিহ্নটা আছে। তো এই তিনটা ইউজ করে আমরা এখন এই টাইপের কোনো কমান্ড আরো আছে কিনা সেটা আমরা বের করব। তো আমরা এখন এখানে লিখবো যে where process command line has all মানে আমরা যেই জিনিসগুলো এই ব্র্যাকেটের মধ্যে দেবো এই সবগুলোই তোমার ওই কমান্ডগুলোই থাকতে হবে, এমন কি কি কমান্ড আছে তুমি আমার ওইগুলো দিবা। তো এইখানে আমরা প্রথমে ইকো লিখি, ঠিক আছে, তারপরে আমার সেই ফাইল নেমটা কি ছিল logs.txt এটা যদি থাকে, তারপরে আরেকটা কি ছিল যে ডবল ফরওয়ার্ড। তো এখন হচ্ছে এই তিনটা আছে, এই তিনটা সবগুলোই আছে, এমন কমান্ড কি কি আছে আমার ওইগুলো আমি বের করতে চাবো। তো দেখি আমার মোট আমি 39টা রেজাল্ট পাইছি। তো এখানে হাউ মেনি সিমিলার প্রসেস ডু ইউ ফাইন্ড অন টেলরস মেশিন, তো আমরা মোট পাইছি কয়টা, 39টা। সাবমিট। তো আমি এখন একটু এই কমান্ডগুলো দেখি যে কমান্ডগুলো আসলে কেমন। দেখেন সেম টাইপের কমান্ড, কিন্তু এইখানে দেখেন ইকো ইউজ করছে এবং টাইটেলটা দিচ্ছে কি সিস্টেম ইনফরমেশন ওএস। এবার দেখেন সেম জিনিস কিন্তু এখানে করছে, কিন্তু এইখানে কমান্ডটা আলাদা। সে আগে whoami দিয়ে ইউজার ইনফো বের করছিল, আর এখন বের করছে কি যে wmic ওএস গেট, অর্থাৎ ওএস এর ইনফরমেশনগুলো আপনার বের করে আপনার রাখছে কোথায়, এই যে ওই logs.txt ওইটার মধ্যে কিন্তু রাখছে, ঠিক আছে। তো এই টাইপের এই কমান্ডগুলো কিন্তু সবই এই টাইপের, কোনো ইনফরমেশন ডিসকভারি করছে ওইটা করে ওই logs.txt এর মধ্যে রাখছে। In this process, someone or something appears to be running various commands and logging plus dumping them to a folder on the disk. ঠিক আছে, what is the path including the file name where these commands are being dumped? ফাইল নেমটা কি আপনার এই যে টেম্পের মধ্যে আপনার যে logs. কোন ফাইল আর কি সেটা রাখছে, আমার সেই অ্যান্সারটা চাচ্ছে। তো এই যে
টেম্পের মধ্যে আপনার logs.txt এই ফাইল নেমের মধ্যে আপনার এটা কিন্তু রাখছে। ওকে, এবার আমার প্রশ্ন করছে যে ইন ওয়ান অফ দ্য কমান্ডস দে আর পিঙ্গিং দ্য ডোমেন অফ এ রাশিয়ান ইমেইল প্রোভাইডার। তো সেই হ্যাকার বা এমপ্লয়ি যাই হোক সে কিন্তু একটা পিং করছে, একটা পিং কমান্ড আমরা এইগুলোর মধ্যে পাবো। তো আমরা এখানে আরেকটা কিওয়ার্ড দিয়ে দিই, সেটা হচ্ছে পিং, অর্থাৎ এর মধ্যে পিং আছে এমন কমান্ডগুলো তুমি আমাকে দেখাও, মানে এই যে এই সবগুলো আছে এমন কমান্ডগুলোই শুধু আমাকে দেখাবে। তো আমরা রান করি, আমরা 5টা রেজাল্ট পাইছি। আমরা এগুলো এক এক করে দেখি। সেটা হচ্ছে দেখেন, প্রথমে দেখেন ইকো পিং স্ট্যাটাস, অর্থাৎ পিং স্ট্যাটাস নামে একটা সে ইয়ার তৈরি করছে, এবং এইখানে দেখেন yandex.com সে এইটা কিন্তু পিং করছে, কারণ পিং yandex.com, তো এইটা কিন্তু সে পিং করছে। এরপরেরটায় আমি যাই, এই দেখেন পিং করছে কি www.google.com, এটা পিং করছে, অর্থাৎ কানেকশন পাচ্ছে কিনা google.com এর সাথে সে সেটাকে চেক করছে, অর্থাৎ তার ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি আছে কিনা। তারপর দেখেন yahoo.com কেও কিন্তু পিং করছে, তারপরে আপনার এই github.com এরও করছে। এবার আমরা একদম লাস্টে দেখতে পাই যে সে mailchimp.com এটারও পিং করছে। তা আমরা ধরে নিচ্ছি যে সেই ডোমেনটা হচ্ছে যে রাশিয়ান একটা ইমেইল প্রোভাইডার, আমরা ধরে নিচ্ছি যে ওটা mailchimp.com। তো এটাকে আমরা একটু লিখি mailchimp.com, এটা দেখি ঠিক হয় নাকি, না এটা ভুল। তো আমরা একদম প্রথমটাই যাই, একদম প্রথমটাই কি ছিল, কি পিং করছিল, এই যে পিং yandex.com, আমরা এটা লিখি তো yandex.com, সাবমিট করি, এটা ঠিক আছে, অর্থাৎ এটা সে রাশিয়ান ইমেল প্রোভাইডার। তো ইন অ্যানাদার ওয়ান অফ দিস কমান্ডস দ্য অ্যাক্টর ইজ ইউজিং wmic টু গেট সফটওয়্যার ইনফো ফ্রম দ্য মেশিন। তো হ্যাকার কিন্তু wmic কমান্ড ইউজ করছে সফটওয়্যার ইনফো বের করার জন্য। তো দ্য রেজাল্টস অফ দিস কমান্ড আর অলসো ডাম্পড ইনটু এ লগ ফাইল। তো সেই লগ ফাইলে হয়তো সে রেজাল্টটা ডাম্প করছে। তো এখন আমরা এখানে ইকো লগস, এখন পিং না দেখে আমরা দেখবো কি যে কোনো সফটওয়্যার ইনফো বের করছে কিনা, আমরা wmic ইউজ করব। এবং এইখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে যেহেতু সফটওয়্যার ইনফো বের করছে সেহেতু সে ইকোর পরে কোনো টাইটেল দিবে সফটওয়্যার নামেই, তাহলে আমি সফটওয়্যার এখানে লিখে দেবো। এবার আমরা এটাকে রান করি, দেখি কোনো রেজাল্ট পাই কিনা। আমরা একটা রেজাল্ট পাইছি। তো এটাকে যদি আমরা একটু দেখি, এই দেখেন প্রসেস কমান্ড লাইন cmd, দেখেন সফটওয়্যার ইকো সফটওয়্যার, অর্থাৎ সফটওয়্যার ইনফো গুলো কিন্তু এই যে এই টাইটেল দিছে সফটওয়্যার। এবার টেম্প লগস ওইটার মধ্যে আপনার কি রাখছে যে wmic প্রোডাক্ট গেট নেম ভার্সন, অর্থাৎ নেম আর ভার্সনস, এটা কিন্তু আপনার এক্সট্রাক্ট করে এই যে logs.txt এটার মধ্যে রাখছে। হোয়াট কমান্ড ডু দে এক্সিকিউট, তো এক্সিকিউট করছে কি যে wmic, এটা আমরা এটাকে দিয়ে দিই, সাবমিট করি, ওকে ঠিক আছে। এবার ওকে, দিস ইজ এ ফেয়ারলি সাসপিশিয়াস সেট অফ কমান্ডস। তো এইগুলো মূলত হ্যাকার ডিসকভারি করার ক্ষেত্রে ইউজ করে থাকে। এরকম আরও কিছু আছে, ওএস এর ইনফরমেশন বের করছে, আপনার সিপিইউ ইনফো, অনেক কিছু বের করছে। তো বাট মেবি টেলর ইজ রানিং দিস অ্যাজ এ পার্ট অফ ডেজিমেট প্রোগ্রাম ফর দিস ওয়ার্ক। তো এখন টেলর, তো এটা তো কোনো হ্যাকারও না করতে পারে, এটা টেলর যে ইউজার সে নিজেও, মানে যে একজন এমপ্লয়ি সে নিজেও এই কাজগুলো করতে পারে, কারণ এগুলো তো একটা ডিসকভারি, এগুলো কোনো ম্যালিশিয়াস কিছু না। তো ইট উড হেল্প টু নো ইফ টেলর ইজ এক্সপেক্টেড টু রান এ প্রোগ্রাম সাচ অ্যাজ দিস। তো টেলরের কি এরকম কোনো প্রোগ্রাম, মানে এরকম কোনো কমান্ড কি রান করার কথা? তো এটার জন্য কি করতে হবে, লেটস ফাইন্ড টেলর জব রোল ইন দ্য এমপ্লয়িজ টেবিল। তো আমাদের এখন এমপ্লয়ি টেবিল থেকে টেলরের আপনার জব রোলটা বের করতে হবে, যে সে আসলে যে জব রোলে রয়েছে সেই জব রোলে থেকে কি তার এই কমান্ডগুলো ইউজ করার কথা, এইগুলো কি তার ইউজ করা স্বাভাবিক দেখায়। তো সেটার জন্য আমরা এই হোস্ট নেমটা রেখে দিই, আমরা এমপ্লয়িতে চলে যাই, এমপ্লয়ি টেবিলে। তাহলে আমরা হচ্ছে টেলরের ইনফোটা পেয়ে যাব। আচ্ছা, টেলরের ইনফো তো আমরা আগেই বের করছিলাম, এই দেখেন এই যে নিউ ভিকটিম টেলর। তো টেলরের দেখেন জব রোলটা আমরা একটু থেকে তাকাই, কই, এই যে জব রোল কি, সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তাহলে বুঝছেন সে কিন্তু এই কমান্ডগুলো ইউজ করতে পারে, কারণ এগুলো হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা এই টাইপের অনেক কমান্ড কিন্তু তাদের কাজে ইউজ করে থাকে। সেখানে কি নেটওয়ার্ক কানেকশন আছে, কেমনে চলছে না চলছে, সিস্টেমের ইনফো এগুলো কিন্তু একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের বের করা নর্মাল। তো এখন আমরা হোয়াট ইজ টেলরস জব রোল, তো জব রোল পাইলাম কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।
তাহলে আমরা মোটামুটি কিন্তু এখন নিশ্চিন্ত, অর্থাৎ এত কিছু যে হয়েছে এটা টেনশনের কিছু নেই আমাদের মনে হচ্ছে। কিন্তু দেখি এরপরে কি বলে। ওকে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স ডু দিস কাইন্ড অফ ওয়্যার্ড স্টাফ অল দ্য টাইম, ঠিক আছে। সো প্রবাবলি নাথিং টু ওয়ারি অ্যাবাউট হেয়ার। তো জাস্ট টু বি সেফ তো লেটস সি ইফ এনিওয়ান ইজ ডুইং দিস কাইন্ড অফ থিংস। তো এখন এই যে এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যে টেলর, এর কম্পিউটারে যেই কাহিনীগুলো ঘটছে এই সেম জিনিসগুলো আরও অন্য কোনো কম্পিউটারে ঘটছে কিনা। তো আমরা একটু সেটা বের করতে চাই। তো আমরা হচ্ছে আগের কমান্ডটা কেটে দিছি, ওটা আমার আবার লিখতে হবে। তো আমি দেখবো অন্য কম্পিউটারে গুলো ঘটছে কিনা। তাই আমি প্রসেস ইভেন্টে চলে যাই। এবার আমি হচ্ছে কোনো হোস্ট নেম স্পেসিফাই করে দিব না, কারণ আমি আরও অন্য সকল কম্পিউটারে ঘটছে কিনা এই কোম্পানির, আমরা সেটা বের করতে চাই। আমরা এখানে জাস্ট দিব যে প্রসেস কমান্ড লাইন হ্যাজ where process command line has all সেই কমান্ডগুলোর মধ্যে কি ছিল, ইকো, তারপরে হচ্ছে আপনার আর কি ছিল, logs.txt, এবং ছিল হচ্ছে ঠিক আছে। আমরা এবার এটাকে রান করি, দেখি অন্য কারো কম্পিউটারে এগুলো ঘটছে কিনা। আমরা কিন্তু অনেক রেজাল্ট পাইছি, 663টা। তো আমরা এইটাতে একটা জিনিস করি, জাস্ট আমরা যেই ডুপ্লিকেট হোস্ট নেমগুলো আছে আমরা ওইগুলোকে অ্যাভয়েড করব। আমরা দেখি যে মোট ইউনিক কয়টা হোস্ট নেমে এই জিনিসগুলো ঘটছে। তো আমরা লিখে দিই হচ্ছে ডিস্টিংক্ট হোস্ট নেম। তো দেখেন আমার মোট 15টা হোস্টে কিন্তু এই কাহিনীগুলো ঘটছে। তো এইখানে যদি আমরা স্ক্রল করি তাহলে কিন্তু এই দেখেন আমরা এই যে টেলরের যে হোস্ট ওইটা আমরা পেয়ে গেছি। তো টেলরের হোস্ট সহ মোট এতগুলো কিন্তু এই কাহিনীগুলো ঘটছে। তো হাউ মেনি টোটাল হিটস ডু উই গেট। তো আমরা প্রথমে কয়টা পাইছিলাম, 663টা রেজাল্ট পাইছিলাম। পরে না আমরা হচ্ছে দেখেন আমরা এটা আবার একটু লিখি, রান করি, 663টা সাবমিট করে দিই। এবার প্রশ্ন হচ্ছে যে ওকে নো নিড টু প্যানিক। তো এটা তো প্যানিকের বিষয় যে অনেকগুলো হোস্টে এই সেম কাহিনীগুলো ঘটছে। তো নো নিড টু প্যানিক, দিস মাইট অল জাস্ট বি এ মিসআন্ডারস্ট্যান্ডিং, পারহ্যাপস দেয়ার ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইজ বিং সেন্ড অ্যারাউন্ড দ্য পিপল দ্য রানিং এ পার্ট অফ লেজিমিট টুল অর প্রোগ্রাম। তো এটা হচ্ছে প্যানিক করার কিছু নেই, কারণ এই সেম জিনিসটা তো যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার করছে, দেখা যাচ্ছে এই হোস্টরা এরাও হচ্ছে সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবেই কাজ করে, তারা তাদের কাছে সেম স্ক্রিপ্টগুলো পাঠাইছে, তারাও তাদের কম্পিউটার রান করছে, এমনও হইতে পারে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এই যে আগের মতো যেটা করছিলাম, হোস্ট নেমটা আমরা ডিস্টিংক্ট হোস্ট নেম। তো এখানে আমরা রেজাল্ট পাইছিলাম কয়টা, 15টা। Are they all supposed to be going this kind of thing? Let's look their job roles. তো আমরা এরা যে বাকি 15 জনও যে কাজগুলো করছে এদেরও আমার জব রোলটা দেখতে হবে যে এদের দ্বারাও এই কমান্ডগুলো দেওয়া স্বাভাবিক কিনা। তো আমরা এখানে কি করব, আমরা এই হোস্ট নেমকে একটি ভ্যারিয়েবলে সেট করে দিব। তো আমরা লিখি লেট ভিকটিম হোস্ট, এটা আমরা জাস্ট লিখলাম ভিকটিম হোস্টস, আমরা ইকুয়াল দিই। তো এটাকে আমরা এই যে এই ভিকটিম হোস্ট এই ভেরিয়েবল আমরা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে আমরা কি করব, আবার এমপ্লয়ি টেবিলে চলে যাব। এমপ্লয়ি টেবিলে যে আমরা কি লিখবো, হোয়ার আপনার কি হোস্ট নেম ইকুয়াল টু, বা হোস্ট নেম ইন হবে, যেহেতু আমার এখানে হোস্ট নেম অনেক কয়টা পাইছি এবং এটা যেহেতু ভিকটিম হোস্টে আপনার সেট হয়ে গেছে, তাইলে আমরা এখানে লিখে দেবো ভিকটিম হোস্ট। ঠিক আছে, তাহলে আমার এই সকল ভিকটিম যে হোস্টগুলো, এই হোস্টগুলোর আপনার সকল এমপ্লয়ি ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাব। তো আমরা এটাকে রান করি। তো আমরা যদি এটা রোল দেখতে চাই তাহলে দেখেন দেখেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সব কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একজন মনে হয় সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পাইছি, বাকিগুলো সব নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তাহলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারগুলো তো এরকম কাজ করতেই পারে। তো হোয়াট ইজ দ্য মোস্ট প্রিভেলেন্ট জব রোল ফর দিস এমপ্লয়িজ, তাহলে কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এবার হোয়াট আদার জব রোল ডু ইউ সি, আমরা আরেকটা জব রোল কি দেখছি, আমরা যদি এখানে জাস্ট লিখি যে ডিস্টিংক্ট রোল, আমরা এটাকে রান করি।
তাহলে আমরা দুইটা জব রোল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তাহলে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। ওকে, এবার আমার বলছে কি যে ওকে it's plausible that's a legitimate tool they are all using। তো আমরা এখন মোটামুটি নিশ্চিন্ত। you call the network engineer manager and ask him if he knows anything about this। ঠিক আছে, the manager doesn't know anything, তো ম্যানেজার এই বিষয়ে কিছু জানে না। however he calls one of the engineers and asks them if they do। তো এই যে এই কাহিনীগুলো যাদের কম্পিউটারে ঘটছে ওদের একজনকে ডাক দিছে, যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা ছিল ওদের একজনকে ডাক দিছে, ডাক দিয়ে জিজ্ঞাসা যে তুমি কি কম্পিউটারে এমন কোনো কমান্ড আসলে রান করেছো কিনা। তো after mass discussion no one has any idea where these commands are coming from। তো এখানে কিন্তু একটা কনসার্নিং জিনিস ঘটে গেছে, তারা যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কেউ জানে না যে এই কমান্ডগুলো কই থেকে আসছে, অর্থাৎ নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কিন্তু এই কমান্ডগুলো রান করেনি। দিস ইজ নাও ভেরি কনসার্নিং। তো লেটস ড্রিল ব্যাক অন টেইলরস কম্পিউটার। তো আমরা এখন টেইলরসের কম্পিউটারে আমাদের এখন সন্দেহ তৈরি হয়ে গেল। এখন আমরা টেইলরসের কম্পিউটারের থেকে আবার ইনভেস্টিগেশন শুরু করব যে এটা আসলে কিভাবে আসছে। তো টু সি if we can find any source of this command। তো এখন আমরা আবার যাব কোথায়, টেইলরসের কম্পিউটারে। তো আমরা এগুলো কেটে দিই। তো প্রসেস ইভেন্টে আমরা যাই, আমরা সব কাটবো না। প্রসেস ইভেন্ট, আমরা আবার যাবো কোথায়, টেইলরসের কম্পিউটারে। where hostname equal to টেইলরসের হোস্টনেম কি ছিল, টেইলরসের হোস্টনেম ছিল হচ্ছে যে IL5M ডেস্কটপ। তো আমরা এটাকে রান করি। তো আমরা হচ্ছে এই কমান্ডগুলো মূলত পাইছিলাম, ঠিক আছে, যে হ্যাকার এগুলো করছে। তো এখন আমাদের একটা জিনিস এখানে বের করতে হবে যে হোয়াট ওয়াজ দ্য আর্লিয়েস্ট টাইম উই স ওয়ান অফ দ্য সাসপিসিয়াস কমান্ডস গেটিং রান বাই টেইলরস কম্পিউটার। তো আমাদের এই যে আর্লিয়েস্ট টাইম এটা কেন বের করতে বললো, কারণ এই যে একদম প্রথম যে কমান্ডটা এখানে এক্সিকিউট হয়েছে, আমরা যদি টাইমটা যদি ফলো করি তাহলে এই টাইমের আগে নিশ্চয়ই কোনো ম্যালিশিয়াস কিছু ঘটছে, যার ফলে হ্যাকার অ্যাক্সেস পাইছে, অ্যাক্সেস পাওয়ার পরে এই কমান্ডগুলো দেওয়া শুরু করছে। তখন এই টাইমগুলো আমাদের হচ্ছে একটু মাথায় নিতে হবে বা সেভ করে রাখতে হবে, এই টাইমগুলো আমাদের কাজে লাগবে। তো আমরা এটাকে জাস্ট এখানে সাবমিট করি, সাবমিট। তো এখন দেখি রাইট বিফোর দ্যাট উই স এ সাসপিসিয়াস ম্যাক্রো গেটিং রান অন দ্য সেম মেশিন। তো বললাম না যে এই টাইমটা যদি আমরা এখন দেখি যে এই টাইমের একটু আগে কি ঘটছে, কোনো ম্যালিশিয়াস কিছু এক্সিকিউট হয়েছে কিনা, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে কাহিনীটা কি। তো আমরা জাস্ট হচ্ছে এই টাইমটা একটু কপি করে রাখি, এখানে একটু আমরা কমেন্ট করে রাখি, ঠিক আছে। এখন আমরা দেখবো যে আসলে কি ঘটছে। আমরা এখানে প্রসেস কমান্ড লাইনটা কেটে দিয়ে আমরা দিব হোয়ার টাইম স্ট্যাম্প বিটুইন, আমরা এখানে ডেট টাইম দিব, ডেট টাইম, এবার এইখানেও আমরা দিব হচ্ছে ডেট টাইম। তো আমরা লাস্টের ডেট টাইমটা দিব কখন, যে আমরা যে টাইমটা কপি করলাম এইটা, এবং আমরা দেখব কোন কমান্ডগুলো এর একটু আগে যে কাহিনীগুলো ঘটছে আমরা ওইগুলো দেখব, ঠিক আছে। তো আমরা একদিন বাড়াই দিতে পারি বা কয়েক ঘন্টা আগে মানে কি ঘটছে ওইগুলো দেখতে পারি। তো আমরা এই টাইমটা আবার এখানে লিখি, কিন্তু আমরা একদিন বাড়িয়ে দেব, একদিন মানে ইয়ে করে দেবো, একদিন আগের থেকে আমরা কমান্ডগুলো দেখব। তো আমরা এখানে দিলাম 17-এর বদলে 16। এবার আমরা এটাকে রান করি। তো আমরা মোট 19টা রেজাল্ট পাইছি। তো আমাদের তাহলে এখানে লাস্ট রেজাল্টটা কি, লাস্ট আমরা যে টাইমটা দিছিলাম সেটা হচ্ছে ওই যে আপনার ওই যে সিএমডি দিয়ে যে আপনার হুএমআই চালাইছিল বা logs.txt। আমার এই কমান্ডটা আমি দেখি, সে হচ্ছে এটা কি করছিল, যে ইকো দিয়ে আপনার যে টেমস লগস এই ফাইলটা সে তৈরি করছিল, ঠিক আছে। তো এর এক্স্যাক্টলি আগে সে কি করছে দেখেন, প্রসেস নেম, এই যে প্রসেস কমান্ড লাইন দেখেন, সি এর মধ্যে টেম, এর মধ্যে হচ্ছে macro.xlsm, অর্থাৎ একটা ম্যাক্রো ফাইল কিন্তু আমরা যতটুকু ধারণা করতে পারছি এক্সিকিউট হয়েছে। এর আগের লগটা আমরা দেখি, এই দেখেন এর আগের লগটা দেখেন, এখানে সি প্রোগ্রাম ফাইলস মাইক্রোসফট অফিস 16 excel.exe।
তো xl.exe এর মাধ্যমে কিন্তু একটা ফাইল এক্সিকিউট হয়েছে, সেটা হচ্ছে নিউ ডায়েট প্ল্যান ফর মাই লাভ ডট xlsx। তো এই যে এই ফাইলটা, এইটার মাধ্যমে কিন্তু আবার এরপরে আমরা যে লগটা দেখলাম যে ম্যাক্রো ডট xlsm, এইটা কিন্তু এক্সিকিউট হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা ম্যাক্রো কিন্তু এক্সিকিউট হয়েছে। ম্যাক্রো কি? ম্যাক্রো হচ্ছে আপনার ধরেন মাইক্রোসফটে যে ওয়ার্ড ফাইলগুলো আছে, তারপরে আপনার এক্সেল ফাইলগুলো আছে, এইগুলোর মাধ্যমে হ্যাকার কিন্তু হ্যাক করে থাকে। এইগুলোর মাধ্যমে কি করে, এইগুলোর মধ্যে আপনার হচ্ছে কোনো একটা ম্যাক্রো, এটা ম্যালিশিয়াস কিছু ঢুকিয়ে দেয়। এইটা বলা হয় যে আপনার ম্যাক্রো ফাইল, ঠিক আছে। তো এটা যখন এক্সিকিউট হয় তখন কিন্তু আপনার এই যে ম্যালিশিয়াস কোডটা এক্সিকিউট হয়, তারপরে কিন্তু এই হোস্টটা কন্ট্রোল করে ফেলে হ্যাকার। তো এখন আমরা এখানে বলছে রাইট বিফোর উই স এ সাসপিসিয়াস ম্যাক্রো গেটিং রান অন দ্য সেম মেশিন। তো হোয়াট ওয়াজ দ্য ফুল কমান্ড? তো ফুল কমান্ডটা কি ছিল? এই যে ctem macro xlsm, এটাই কিন্তু মেন ঝামেলা, মেন ম্যালিশিয়াস ফাইলটা কিন্তু এটাই। তো এখন বলছে যে রাইট বিফোর দ্য ম্যাক্রো কমান্ড উই সি এ xlsx, অর্থাৎ একটি এক্সেলের যে স্প্রেডশিট থাকে ওই রকম একটা ফাইল আমরা পাইছি এক্সিকিউটেড অন টেলরস মেশিন। তো এর আগে এমন কি এক্সিকিউট হয়েছে? এই যে নিউ ডায়েট প্ল্যান ফর মাই লাভ ডট xlsx। তো আমরা এটাকে কপি করি, তো আমরা কি বুঝতে পারছি যে হ্যাকার প্রথমে কোনো একটা মাধ্যম দিয়ে তার কম্পিউটারে এই যে এই স্প্রেডশিটটা অর্থাৎ ডট xlsx এই ফাইলটা কিন্তু প্রথমে ঢুকাইছে। এবার ভিকটিম কিন্তু এই ফাইলটার উপরে ক্লিক করছে ফাইলটা ওপেন করার জন্য। এবার ফাইলটা যে ওপেন হয়েছে তখন কিন্তু ওই ম্যাক্রো ফাইলটা, যে মূলত মূল যে ম্যালিশিয়াস ফাইলটা, ওইটা কিন্তু এক্সিকিউট হয়েছে, তখন এই কম্পিউটার হ্যাকারের কন্ট্রোলে চলে আসছে। তো আমরা এটাকে সাবমিট করি এবং এই জিনিসটা আমরা হচ্ছে একটু কপি করে রেখে দিই। ম্যালিশিয়াস xlsx ফাইল, ওকে। এখন আমার প্রশ্ন করছে যে ওকে দিস ইজ এ গুড লিড ফর আস, উই ক্যান লুক ইন ফাইল ক্রিয়েশন ইভেন্ট ফর দ্যাট ফাইল। তো এই যে ফাইলটা যে এর কম্পিউটারে আসছে, তো এই ফাইলটা তৈরি হয়েছে কখন, ফাইলটার হ্যাশ কি, এইগুলো আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমরা চলে যাব কোথায়? এটার জন্য আমরা চলে যাব হচ্ছে ফাইল ক্রিয়েশন ইভেন্টে। ফাইল ক্রিয়েশন ইভেন্ট, এখানে আমরা হোস্ট নেমটা দিয়ে দিছি এবং এইখানে দিব হচ্ছে হোয়ার ফাইল নেম। ফাইল নেম কি? যে মেন যে এইটা হ্যাকার পাঠাইছে, এই যে এই, সরি ফুলটা দিয়ে দিছি। আর ফাইল নেম সমান কি হবে? ফাইল নেম সমান এই যে আপনার নিউ ডায়েট প্ল্যান ফর মাই লাভ ডট xlsx। এই ফাইলটা দেখেন কোথায়, এই দেখেন ডাউনলোডসে, ঠিক আছে, ডাউনলোডস ফোল্ডারে কিন্তু এই ফাইলটা রয়েছে। অর্থাৎ এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই যে টেলর সে কিন্তু এই ফাইলটা ডাউনলোড করছে, কোনো একটা সাইট থেকে ডাউনলোড করছে। তো এইটা হচ্ছে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিই। এবার আমরা রান করি। তো আমরা ফাইলের ইনফরমেশনটা কিন্তু আমরা পেয়ে যাব, কখন ফাইলটা রান হয়েছে, এই তৈরি হয়েছে, এইগুলো। তো আমরা এটাকে কপি করে রেখে দিই যে ইনফো অফ দ্য ফাইল। তো দেখেন আপনার ফাইল হ্যাশটা আমরা এখানে পেয়ে গেছি এবং কোন ফোল্ডারে আছে সেটা আমরা পেয়ে গেছি। এবার আমরা প্রশ্ন করছি যে হোয়াট ইজ দ্য SHA-256 হ্যাশ। তো আমরা এই হ্যাশটা জাস্ট কপি করে সাবমিট করে দিই। এবার প্রশ্ন করছে যে হোয়াট ইজ দ্য প্রসেস ডাটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্রিয়েশন অফ দ্য ফাইল। তো প্রসেস ডাটা কি ছিল? এখানে প্রসেস নেমটা দেখেন s.exe, ঠিক আছে। তার মানে এস মানে এটা এই যে মাইক্রোসফট এস, এই মাইক্রোসফট exe এর মাধ্যমে কিন্তু এই যে এই ফাইলটা তার কম্পিউটারে আসছে, অর্থাৎ এটা কিন্তু সে ডাউনলোড করছে একটা সাইট থেকে, বা ডাউনলোড অলরেডি হয়ে গেছে এরকম। তো আমরা এখানে এটা পেস্ট করে দিই। এবার আমার প্রশ্ন করছে যে বলছে যে so the file must have been downloaded from the internet. Okay, let's try to figure out where the user got the file from. The user কোথা থেকে ফাইলটা পেয়েছে সেটা আমাদের এখন ফাইন্ড আউট করতে হবে। তো এটার জন্য আমরা আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টগুলো দেখব। তো
তো আমার ফাইল নেমটা আমরা এখানে তো আছে। এবার আমরা এটা কি করব, আমরা এটাকে একটু ইয়ে করে রাখি। এখন আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টটা দেখব। আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার, এখানে আমরা দিব হচ্ছে সোর্স আইপি, অর্থাৎ এই আমরা তো টেইলরের ক্ষেত্রে দেখছি যে টেইলর তার হোস্টে এটা যেহেতু ডাউনলোড করছে, তো এখন টেইলর হচ্ছে কোন সাইট থেকে ডাউনলোড করছে, তো এটা দেখতে গেলে তো টেইলর হচ্ছে মানে এটা যদি টেইলর কোনো সাইট থেকে ডাউনলোড করতে যাই তাহলে তো তার সোর্স আইপি থেকে ওই হোস্টে একটা ট্রাফিক যাবে। তো সেটার জন্য আমরা টেইলরের সোর্স আইপিটা দিয়ে এখানে ফিল্টার করব। তো টেইলরের সোর্স আইপি হচ্ছে যে 10.10.0.79। তো সোর্স হোয়ার সোর্স আইপি ইকুয়াল টু এইটা, এবং আরেকটা কি ইনফরমেশন দেব যে হোয়ার ইউআরএল যেহেতু এইখানে ভিজিট করবে, তো ইউআরএল সমান অর্থাৎ ইউআরএল সমান না, আমরা তো ফুল ইউআরএলটা জানি না, আমরা শুধু জানি যে সে যেহেতু এমন একটা সাইটে ভিজিট করছে যেখান থেকে তার এই ফাইলটা ডাউনলোড হয়েছে, তার মানে সেই ইউআরএল এর মধ্যে এই ফাইল নেমটা ইনক্লুডেড আছে। তো আমরা এখানে দিয়ে দেবো হোয়ার ইউআরএল কন্টেইনস, আমরা এই ফাইল নেমটা দিয়ে দেবো। কন্ট্রোল ভি, ওকে। আমরা এবার এটাকে রান করি। আমরা একটা রেজাল্ট কিন্তু পেয়ে গেছি। এই দেখেন এই টেইলর কি করছে, সে এইখানে কিন্তু ভিজিট করছে https যে healthylifestyle.com শেয়ার, তারপর এর মধ্যে যে নিউ ডায়েট প্ল্যান ফর মাই লাভ .xlsx এটা আছে, যখন সেইটাতে ক্লিক করছে এই ফাইলটা কিন্তু তার ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করছে। এরপরে ধাপে আমার হয়তো বের করতে হবে যে এটা এই লিঙ্কটা কে পাঠাইছে, সেগুলো আমার হয়তো এরপরে বের করতে হবে। তো আমরা এখানে দেখি হুইচ কলাম আর উই মোস্ট লাইকলি টু ফাইন্ড আওয়ার ফাইল নেম ইন। তো আমরা যখন আউটবাউন্ড নেটওয়ার্কের মধ্যে দেখবো আমরা ফাইল নেমটা কোন কলামে পাবো, এই যে ইউআরএল এর মধ্যে। এই যে এখানে দেখেন এই যে ইউআরএল নামে যে কলামটা আছে এর মধ্যে কিন্তু আমরা এই যে এই ফাইল নেমটা পাইছি। তো এখানে দিয়ে দেবো কি ইউআরএল, সাবমিট। এবার আমার বলছে যে টু হন আওয়ার কোয়েরি উই উইল অলসো নিড টু ইউজ টেইলরস আইপি অ্যাড্রেস। তো টেইলরের আইপি অ্যাড্রেস আমরা ইউজ করেছি, এটার নাম এইটা কি, এইটা হচ্ছে পেস্ট করে দিই এখানে। এর বলছে যে হোয়াট ইউআরএল ডিড টেইলর ডাউনলোড দিস ফাইল ফ্রম। তো টেইলর কোথা থেকে এটা ডাউনলোড করছে, কোন ইউআরএল, এই যে আমরা এখানে ইউআরএলটা পেয়ে গেছি। তো আমরা এই টোটালটা একটু কপি করে পেস্ট করে রাখি। আমরা এটাকে দেব হচ্ছে ম্যালিশিয়াস সাইট, এইখানে ভিজিট করছে। তো আমার এই ডোমেনটা লাগতে পারে এর সাথে, যেহেতু হ্যাকারের লিঙ্ক আপ আছে, এটা হ্যাকারের সেই হোস্ট ডোমেন এবং এই ফাইলটা হচ্ছে সে পাঠাইছে। তো আমরা ফুল ইউআরএলটা আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিই, সাবমিট। ওকে, তো দেখেন আমরা কিন্তু সেকশন 4 আমরা কমপ্লিট করে ফেলাইছি। সেকশন 4 কমপ্লিট করে আমরা 5-এ চলে আসছি। 5-এ মোট আসছে হচ্ছে আপনার 18টা কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমরা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে আমরা এই 18টা কোশ্চেন সলভ করব, তাইলে আমার এই ল্যাবটা সলভ হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত এই আপনার টেইলরের কম্পিউটারে যে ডিসকভারি কমান্ডগুলো চালাইছে অ্যালার্ট জেনারেট হয়েছিল, তো ওইটা থেকে আমরা ওই সূত্রে আমরা হচ্ছে কে করছে এটা ওইটা বের করছি। এই কে করছে আমরা এখন ওইটা বের করি নাই, কিন্তু এই টেইলর হচ্ছে কি কি কাজ করছে, তার ওই কম্পিউটারে কেন ডিসকভারি কমান্ডগুলো চালাইলো তার সূত্র কিন্তু আমরা খুঁজে পেয়েছি। সে হচ্ছে একটা যে এই সাইট থেকে সে এই ফাইলটা ডাউনলোড করছে, এই ফাইলের মধ্যে ম্যাক্রো ফাইল ছিল, সেটা এক্সিকিউট হয়েছে। এক্সিকিউট হওয়ার পরে কিন্তু হ্যাকারের কন্ট্রোলে চলে আসছে। তো আপাতত এই পর্যন্ত আমরা বের করছি। এর পরবর্তী সেকশনে আমরা এর পরবর্তী কি কিগুলো ঘটছে, কে করছে, কোথা থেকে এই লিঙ্কটা আসছে, এগুলো আমরা বের করব। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।